ইকবাল মামা, আমি মন্দিরের কাছেই নেমে যাব। স্বপ্ন, তুই একেবারে সোজা তোদের বাড়িতেই যাবি নাকি? হ্যাঁ রঞ্জা পিসি। আরে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে বিকেলবেলা এলে হতো না? না ইকবাল মামা, আসলে আমি অনেকদিন আম্মুকে দেখিনি, আর আম্মুর সাথে এখন আমার কথাও কম হয়। আম্মুর কাছে তো ফোন নেই, এবার একটা আম্মুকে ফোন কিনে দিতে হবে। আমি এখন যাই, বিকেলে না হয় আসবো। আরে একা একা গেলেই তো হলো না, আমরা দিয়ে আসবো। তাছাড়া ওর মাকেও তো দেখে আসবো আমরা। আছেন কিনা উনি? না, তোমরা যাবে না। তার মানে অসুবিধাটা কোথায়? ঠিক আছে ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি ওকে দিয়ে আসছি। আরে দাঁড়াও দাঁড়াও, তুমি কি ভাবছো যে দিনে দুপুরে ওর বাড়িতে গেলে ওর বাবা আবার আমাকে মারার চেষ্টা করবে? তুমি কি এটাই ভাবছো? ইকবাল মামা দেখো, আমিও চাই না তোমরা আমার সাথে ও বাড়িতে চলো। দেখো, আমার বাড়িতে আমার আব্বুর মতো একজন লোক আছে। কোন মুখে আমি তোমাকে আর রঞ্জা পিসকে আমাদের বাড়ি যেতে বলি বলো তো? আর দাদুরাও তোমার জন্য ওয়েট করছে। তোমরা প্লিজ বাড়ি যাও, আমি আসবো তো বিকেলে। তা হয় না শবনম, চলো আমি তোমাকে পৌঁছে দিয়ে আসছি। না না, তোমাকে তো আমি একা যেতে দেবো না, আমিও যাব তোমার সঙ্গে। আর তোমাকে তো কোনো কথা বললে তুমি শুনবেও না, নিজে যা ঠিক মনে করবে তাই করবে। বলছি তোমাকে, তুমি গাড়িতে বসো, আমি ওকে দিয়ে আসছি। তুমি না মাঝে মধ্যে বড্ড বোকার মতো কথা বলো রঞ্জা। এরকম কথা প্লিজ বলো না, সিরিয়াসলি বলছি, এরকম কথা বলো না। তোমরা প্লিজ নিজেদের মধ্যে ঝামেলা করাটা বন্ধ করবে? ঝামেলা করো না। আমি তো বলছি আমি আম্মুর সাথে দেখা করে তারপর তোমাদের বাড়ি আসবো। দেখো শবনম, আমরা দুজনের মধ্যে কেউই তোমাকে তোমার বাড়িতে একা যেতে দেব না। আমরা তো কেউ জানি না যে তোমার আম্মু বাড়িতে আছেন কিনা। যদি তোমার আব্বুই শুধু বাড়িতে থাকেন তাহলে হয়তো তোমার সিদ্ধান্ত তোমাকে বদলাতে হতে পারে। ইকবাল মামা, যদি শুধু আব্বু থাকে তাহলে তো আব্বুর সাথেও বাড়িতে আমি থাকবো না। আব্বুর সাথে থাকতে আমার ইচ্ছেও করে না, এটুকু তো তুমি বোঝো। সব বোঝার পরেও বলছি তুমি একা একা ও বাড়িতে যাবে না। আচ্ছা, এমনও তো হতে পারে তোমার আব্বুও বাড়িতে নেই। আব্বু বাড়িতে আছে। আম্মু আমাকে একজনের ফোন থেকে ফোন করেছিল, আম্মুর সাথে আমার কথা হয়েছে। আম্মু বলল আব্বু এই বাড়িতেই আছে। আর দেখো, আব্বুর তো ভয় ডর কিছু নেই, আব্বু ডেসপারেট। আব্বু জানে যে আব্বুর কিছু হবে না। আর তাছাড়া তোমরাও তো কলকাতায় ছিলে, কি আর কি করবে আব্বুর। আচ্ছা যাই হোক, চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। চলো। ইকবাল মামা, যেটা বলছি সেটা শুনবে, কেমন? চলো চলো। লাট সাহেব বলছে, লাট সাহেব রঞ্জা আপার সঙ্গে মিশে মিশে এসব লাট সাহেবই শিখেছে। রান্না করে ফেলে রেখে দেবে, পাতে বেরোও দেবে না, আর আমায় নিয়ে নিয়ে চুপচাপ বেড়ে খেয়ে নাও। এই তোর বাপ কি চাকর রেখেছে নাকি আমায়? হ্যাঁ, চাকর রেখেছে? হ্যাঁ, আমায় নিয়ে নিয়ে খেতে হবে, তাহলে তোকে পুষ্টি কিসের জন্য? এই একটা বাজে কথা বলবে না, একটা বাজে কথা বলবে না, কিন্তু তুমি আমাকে পোষো না। আমি তোমার খাই না, পড়ি না, কিচ্ছু করি না। তো কার খাস? কার খাস? এই কার খাস? কার খাস? হ্যাঁ, কে খাওয়ায় বল? যে খাওয়া তো সে তো চলে গেছে, এখন কার খাস? এখন যদি লাথি মেরে বাড়ি থেকে বার করে দিই, না খেতে পেয়ে তো মরবি। যার মেয়ে ডাক্তারি পড়ে, যার মেয়ে কলকাতায় শিক্ষিত সমাজে ওঠা বসা করে, তার আব্বুর মুখের ভাষা শুনলে না লজ্জায় মরে যেতে ইচ্ছে করে। ওরে লজ্জাবতী লতা রে আমার, হ্যাঁ লজ্জাবতী লতা, তোর জন্যই তো এত মাতব্বর হয়েছে মেয়ে, না? তোমার জন্যই তো শিক্ষিত হয়ে উঠেছে মেয়ে, না? তোমার মতোই ফরফরানি মেরেছে। একবার যাই খালি, একবার যাই তক্কে আছি কলকাতা, যাই ঘেঁচিটা ধরে না হিল হিল করে টানতে, যদি আনতে না পারি না এখানে, তখন আমার নাম বাড়িতে নাম রাখিস। যা। এই শোনো, নিজের বিপদ যদি বাড়াতে না চাও না, তাহলে কলকাতায় মেয়ের কাছে যাবার চেষ্টা করো না। যে মেয়েকে তুমি গায়ে দেখেছিলে, এখন কিন্তু সে মেয়ে নেই, এই কথাটা মনে রেখো। আর কিসের তোমার এত বড় বড় কথা বলো তো? কিসের এত বড় বড় কথা? তোমাকে খেতে দেবো আমি? তোমার লজ্জা করে না? তোর মুখ দেখতেও না আমার ঘেন্না করে। মানুষ খুন করতে পারো, তোমার সঙ্গে কিসের সম্পর্ক? শবনম পাশ করতে আর 1.5 বছর বাকি। শবনম একবার পাশ করুক,
তোমার সঙ্গে আমরা কেউ কোনো সম্পর্ক রাখবো না। এই! এই! একদম না, একদম ধমকাবে না। তোমাকে কিন্তু আমি ভয় পাই না, আর যে কেউ ভয় পাক আমি পাই না। কি করবে, মারবে তো আমাকে? তোমার হাতে তো এমনি খুনের দাগ লেগে আছে। তুমি কি ভেবেছো, কি ভেবেছো তুমি? তোমাকে এখনো পুলিশ ধরেনি, কেউ কিছু বলেনি বলে তুমি সবার মন থেকে সবকিছু মুছে ফেলে দিতে পারবে? সবাই কিন্তু সবকিছু জানে, শুধু তোমাকে ভয় পায় বলে না, কেউ কিছু বলে না। আমি তোমাকে ভয় পাই না, তাই আমি বলছি ওই ইকবাল ভাইকে তুমি মেরেছো। আর ইকবাল ভাইকে যে তুমি মেরেছো সে কথা আমি কোনোদিন ভুলিনি আর ভুলবো না। তার জন্য এই জীবনে আমি তোমাকে আর কোনোদিনও ভাত বেড়ে খেতে দিতে পারবো না, পারবো না, পারবো না। ওই! কে খেতে দেবে? হ্যাঁ, কে খেতে দেবে? তুই দিবি না, কে দেবে রে? তুই আমার বউ, তুই খেতে দিবি না, কে দেবে? আমি বলছিলাম কাকে দিবি? খেতে কাকে দিবি? কাকে দিবি? বল 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 বল, কাকে খেতে দিবি বল না। আব্বু আম্মু আম্মু, তুই এ বাড়িতে কেন এলি বল? কেন এলি এখানে? চলে যা আম্মু, চলে যা, তুই চলে যা এখান থেকে, চলে যা। শবনম একা আসেনি, সেলিনা ভাবি, আমরাও এসেছি। আর শবনম আমাদের সঙ্গে এসেছে। বাড়ির সামনে নেমে যাবে বলছিল, তাই পৌঁছে দিতে এলাম। কেমন আছো ভাবি? ওই আছে, ভালো আছে। তা তোমরা হঠাৎ? আমরা হঠাৎ মানে? না, কলকাতায় থাকার কথা ছিল তো, তাই বলছিলাম। আম্মু নিজের বাড়ি ছেড়ে, নিজের ভিটে ছেড়ে কলকাতায় কেন পড়ে থাকবে বলো তো? তুমি তো জানো যে রঞ্জা পিসি আর ইকবাল মামার এখানে অনেক প্ল্যান আছে, সবটাই তো তোমার জানা। রঞ্জা পিসি ইকবাল মামাকে নিয়ে কলকাতায় গিয়েছিল তার চিকিৎসার জন্য। এখন ঘরে মেয়ে ঘরে ফিরে এসছে, এখন তো ওখানে পড়ে থাকার কোনো মানে হয় না। আর তাছাড়া ইকবাল মামার তো এখন এখানে থাকা দরকার। ইকবাল মামাকে যারা খুন করার চেষ্টা করেছিল সেই অপরাধীদের তো ধরিয়ে দিতে হবে, আর তার জন্য ইকবাল মামার এখানে থাকা দরকার। কলকাতায় ছিল বলে যে ইকবাল মামা সব ভুলে গেছে, সুস্থ হয়ে গেছে বলে যে ভুলে গেছে তা তো নয়। আর ইকবাল মামা রঞ্জা পিসি সব ভুলে গেলেও আমি কিন্তু সবটা ভুলিনি। আমার বাড়িতে কি মনে করে? তোমার বাড়ি? তোমার বাড়ি বলে তো আমার জানা ছিল না। না মানে আমি যতদূর জানি এটা তো আমার নানার বাড়ি, আর কাগজপত্রে কিছু লেখা হয়েছে বলে সেটাও তো আমার জানা নেই। আর আব্বু, যতদিন আমার আম্মু এখানে আছে ততদিন কিন্তু আমি এ বাড়িতে আসবই। কেউ আমাকে এ বাড়িতে আসে আটকাতে পারবে না। আর সব থেকে বড় কথা, এটা যদি তোমার বাড়ি নাও হয়, এটা যদি আম্মুর শ্বশুর বাড়িও হয়, তাও কিন্তু আম্মুর একটা রেসিডেন্সিয়াল রাইট আছে। হো, রেসিডেন্সিয়াল রাইট মানে এটা বুঝতে পারছো না তো? খুব স্বাভাবিক। এটা মানে হলো অধিকার, তার বাড়ির ওপর অধিকার বোধ, তার শ্বশুর বাড়ির ওপর অধিকার বোধ। তাই এটা যার বাড়ি হোক না কেন, আমার আম্মু যতদিন থাকবে এ বাড়িতে ততদিন আম্মুর মেয়ে আম্মুর সাথে দেখা করতে আসবে। আর দেখো তুমি কতদিন এই বাড়িতে থাকতে পারো, ভেবে দেখো সেটা। কি কি সেটা পরেই জানতে পারবে। তা আব্বু, তুমি কবে এলে? কোথা থেকে? বাড়ি। ইকবাল মামার উপর যখন অ্যাটাক হয়েছিল তখন তো তুমি কোথাও বাইরে গিয়েছিলে, তাই তুমি জিজ্ঞেস করছি যে তুমি কবে এলে। তুই কে? হ্যাঁ, তোকে বলতে যাবো কেন? কোথায় ছিলাম, কোথায় গেছিলাম, আদৌ কোথাও গেছিলাম কিনা তোকে বলতে যাবো কেন? না, আমাকে বলতে হবে না, কিন্তু কদিন পর যাদের বলবে তাদের থেকে আমি জানতে পেরে যাব। রঞ্জা আপা, ইকবাল ভাই, তোমাদেরকে আমি এ ঘরে বসতে বলতে পারবো না, কারণ এই ঘরটা তো আমার নয়। আর এই মানুষটা যতক্ষণ আছে ততক্ষণ তোমাদেরকে আমি এখানে ডাকতেও পারি না।
তোমরা বাড়ি যাও, আমি বিকেলে গিয়ে দেখা করে আসবো। কি ব্যাপার রবিউল ভাই, তোমার বাড়িতে এলাম, একবারও ভেতরে আসতে বললে না, ডাকলে না, বসতে বললে না, কথাও বলছো না, এর মধ্যে এতটা পর হয়ে গেলাম। দেখো ভাই, তোমরা বড় লোক মানুষ, বড় লোকদের সঙ্গে আমাদের পোষায় না। আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই, বড় লোকদের গা ঘেঁষতেও যাই না। ও, আমার পরিচয় আমি একজন শুধু বড় লোক মানুষ, আর কিচ্ছু নয়। রবিউল, কি হলো কি? এত গায়ে পড়ে তোমার কথা বলার কি আছে? অসুবিধা হচ্ছে বসতে বলছে না বলে? চলো বাড়ি চলো। দাঁড়াও না, একটু কথা ছিল ওর সঙ্গে। কোনো কথা নেই। কি কথা থাকতে পারে তোমার ওর সাথে? আচ্ছা রঞ্জা, তুমি কেন মাঝখানে পড়ছো? সব কথায় কথা থাকতে পারে না? ওকে আমার আজকের চেনা, কত কালের চেনা। তা রবিউল, কাজকর্ম কেমন চলছে? তোমার কাজকর্ম ঠিকঠাক চলছে তো? আমার তো ওই চলছে চলছে বলতে আর কি, ওই অ্যাক্সিডেন্টটা হলো, তারপর তো হাসপাতাল, তারপর কলকাতার ফ্ল্যাটে, তারপরে এই তো ফিরলাম গ্রামে, তাও আবার শবনম জোর করলো বলে তাই এলাম। এইরকম ব্যভিচারী মেয়েকে আমি আমার বাড়িতে কিছুতেই থাকতে দেবো না। তোমার মেয়েকে তুমি এই বাড়িতে ঢুকতে না দিলেও ওর যে গ্রামে থাকার জায়গার অভাব হবে না, সেটা নিশ্চয়ই তুমি খুব ভালো করে জানো। আর তাছাড়া এইসব কথা তুমি আমাদের বলছো কেন? তোমার মেয়ের সাথে তুমি কি করবে না করবে সেটা তোমাদের ব্যাপার, আমাদের কেন শোনাচ্ছ এসব কথা? আবু, প্রয়োজন মনে করলেন আমি এই বাড়িতে থাকতে পারি, আর তুমি কিচ্ছু করতে পারো না। যদি বা আজ রাতে আমি রঞ্জা পিসির বাড়িতেই থাকবার, আম্মু তুমি আমার সাথে রঞ্জা পিসির বাড়িতে যাবে। আমার তোমার সাথে কিছু কথা আছে। আমি সেলিনা, আজকে যদি তুমি এ বাড়ি থেকে ও বাড়িতে যাও, তাহলে কিন্তু শেষবারের মতন বেরোবে বলে দিলাম, আর এ বাড়িতে ফিরে আসতে পারবে না। কেন বলো তো? আমার অর্ডার। কেন তোমার কথা শুনে চলতে হবে কেন? তুমি কি কোনো জাজ নাকি তুমি সব আইন কানুন ঠিক করছো যে তোমার কথা শুনে আমাদের সবাইকে চলতে হবে? আব্বু, আমরাও তো চেয়েছিলাম যে তুমি মানুষের মতো মানুষ হয়ে বাঁচো, মাথা উঁচু করে বাঁচো, কিন্তু তুমি তো সেটা করোনি আব্বু। যত খারাপ আছে তার দিকে এগিয়ে গেছো। চুপ কর। তোর থেকে আমি কোনো উপদেশ নিতে চাই না। না না, আমার থেকে কেন উপদেশ নেবে? তোমার তো উপদেশ দেওয়ার লোক কম নেই আব্বু। কি রবিউল, তাহলে বাড়িতে বসতে বলবে না, তাই তো? ইকবাল ভাই, অনেক বেলা হয়েছে, তোমরা এখন বাড়ি যাও। বাড়ি গিয়ে কিছু খাওয়া দাওয়া করবে তো? আমি গিয়ে একটু গুছিয়ে দিয়ে আসবো। না ভাবি, এখন আসতে হবে না, বিকেলে এসো। সেলিনা, একটা কথা পরিষ্কার শুনে রাখো, আজকে যদি তুমি বাড়ির বাইরে এক পা রেখেছ, পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে বাড়িতে ঢোকাবে। তোমার মেয়ে কিন্তু এখানে থাকবে না তোমাকে পাহারা দেওয়ার জন্য, বলে রাখলাম। যদি পাহারা দেওয়ার জন্য থাকতামই না, তাহলে তুমি আম্মুকে বাড়ির বাইরে বার করতে পারতে না আব্বু। তাও যাক, এটা ভেবে ভালো লাগছে যে তুমি আমার কাছে পরাজয় স্বীকার করছো। থ্যাংক ইউ আব্বু, এইটুকুতেই আমি খুশি। এই খবরদার! রবিউল ভাই, এতদিন বাদে নিজের মেয়েকে দেখছো, তার সঙ্গে এরকম ব্যবহার করছো কেন? স্বভাব যায় না মোলে, কথায় আছে না, কথাটা একদম ঠিক। আর তোমাকেও বলছি, স্বভাব যায় না মোলে, তা না হলে এই লোকটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কথা বলছো কেন? কি মুশকিল, আমার শত্রু নাকি? কি রবিউল ভাই, শত্রু নাকি? তুমি এসব কথা বলো না তো, একদম বলো না, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। ইকবাল ভাই, আমি বলি কি,
তোমরা এবার বাড়ি যাও। তুমি ভয় পাচ্ছ কেন ভাবি? কিসের এত ভয় তোমাদের? আমি তো সেটাই বুঝতে পারছি না। দেখো অনেক বেলা হয়েছে ইকবাল মামা, তোমরা এবার বাড়ি যাও। বাড়ি গিয়ে তো খাওয়া দাওয়া করতে হবে। রঞ্জা পিসিকে একা সব জোগাড় করে রান্না বান্না করতে হবে। এ বেলা তো আমি আর আম্মু যেতে পারছি না। এ বেলাটা তোমরা কোনো রকমের চালিয়ে নাও, ও বেলা থেকে আর চিন্তা নেই। আমি কিচ্ছু চিন্তা করছি না, আমি শুধু ভাবছি এখানে থাকাটা তোর কতটা নিরাপদ। আমি তো ভাবছি তুমি উল্টোটা ভাববে, এখানে আব্বুর থাকাটা কতটা নিরাপদ। এই তুই কি মনে করিস? হ্যাঁ, নিজেকে কি ভাবিস? তোকে আমি ভয় পাই? এখন পাচ্ছ না, কিন্তু পরে হয়তো পেতে হতেও পারে। ছেলেমেয়েরা বড় হলে বাবা মায়েরা তাদের একটু সমঝে চলে, তোমাকেও হয়তো একটু সমঝে চলতে হবে। শোনো, আমি কিন্তু সেই বান্দা না। আমি নিজে যেটা অন্যায় মনে করি তার সঙ্গে কোনোদিন আপোষ করি না। আপোষ করবে কেন আব্বু? তোমার মতের বাইরে কেউ গেলে তুমি তো তাকে খুন করার চেষ্টা করো। তুমি চাও সবাই তোমার কথা শুনে চলুক, সবাই তোমার দাস অনুদাস হয়ে থাক, সবাই তোমার ইচ্ছের দাস অনুদাস হয়ে বাঁচুক। চুপ কর, চুপ কর সব। এই কেন ভয় পাচ্ছ বলো তো আম্মু? কিসের জন্য তুমি ভয় পাচ্ছ এই লোকটাকে? এই লোকটাকে ভয় পাও তুমি, যেই লোকটা পশুর মতো জীবন বাঁচে, যেই লোকটা নিজের অন্ধবিশ্বাসে বাঁচে। সেই লোকটাকে না তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই আম্মু, একদম ভয় পাবে না তুমি এই লোকটাকে। এই কলকাতা শহরে জল পেটে পড়েছে না, বড় বড় কথা সব খুঁচিয়ে দেবো। ডোন্ট শাউট। ও, তুমি তো আবার ইংরেজিটা বুঝবে না, তাই বাংলায় বলছি চিৎকার করো না। চিৎকার করলে তোমার বিপদ বাড়বে বই কমবে না। এই তুই কিসের বিপদ বাঁধাবি রে আমার? হ্যাঁ, তুই কে? হ্যাঁ, কোথাকার কে? কোন হরিদাস পাল তুই? আব্বু, তুমি যে ইকবাল মামাকে মেরে ফেলার চেষ্টা করেছিলে, সেই সময় দাঁড়িয়ে ইকবাল মামা অনুনয় বিনয় করেনি? বলো না আব্বু, করেনি? তোমরা তোমার চেলা চামুন্ডারা সবাই মিলে ইকবাল মামাকে খুন করতে চেয়েছিলে। ইকবাল মামা মরে গেছে ভেবে তোমরা তো আনন্দে নৃত্য করেছিলে, কিন্তু যখন খবর পেলে ইকবাল মামা বেঁচে আছে, তখন ঠিক তোমার মনের মধ্যে কি হয়েছিল আব্বু? বলো কি হয়েছিল? তুই এসব কথা কি বলছিস বলতো? হ্যাঁ, তুই কি এসব কথা শোনাবি বলে কলকাতা থেকে এসছিস? কার চোখে ধুলে দিতে চাইছো তুমি? ইকবাল তখন সজ্ঞানী ছিল, কত অনুনয় বিনয় করেছে তোমাকে, সেসব কথা কি আমি জানি না নাকি? তারপরেও তোমার মতো লোকের দিকে তাকিয়ে আমাকে কথা বলতে হচ্ছে। সেটাই আমার জীবনে সবচেয়ে বড় পরাজয়, সেটাই আমার জীবনে সবচেয়ে বড় দুঃখ। রঞ্জা, শবনম থাক না এখন এসব কথা। পুরনো কথা নিয়ে কথা বলে তো কোনো লাভ নেই। হ্যাঁ, অনেক বেলাও হয়েছে, তোমরা বাড়ি যাও। রঞ্জা বেশি বাড়ি যাও, আমি বিকেলে যাব, না হলে কাল যাব। কেন? তুই যে বললি একটু পরেই চলে আসবে। হ্যাঁ বলেছিলাম, তখন ভেবেছিলাম আসতে পারবো, কিন্তু এখন তো বুঝতে পারছি না পরিস্থিতি কি হবে, তাই বললাম কাল যাব। রঞ্জা আপা, তোমরা এখন বাড়ি যাও, আমি ওবেলা গিয়ে রান্না করে আসব। যে যাই বলুক, তোমাদের থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না। ভাবি, তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। আর তোমাকে রান্না করার জন্য আসতে হবে না, এমনি এসো। আর বিকেলে এলে রাতে একেবারে খাওয়া দাওয়া করে ফিরবে, কেমন? এই আপনি আমার বউ আর মেয়ে দুজনের মাথা খেয়েছেন, এখনো পড়ে আছেন আমাদের পিছনে। এখনই তো লেগে থাকার কথা। রবিউল ভাই, এই যে আমার যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল, এরা কি বলছে, রঞ্জা, শবনম, এরা নাকি বলছে
তুমি আমাকে মারতে গিয়েছিলে, তখন এরাই তো ওকে সামলেছে। মানে সেলিনা ভাবি দেখাশুনো করেছে রঞ্জার। আর শবনম হাসপাতালে আমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে এনেছে তোমার মেয়ে। এই কথা কখনো ভুলতে পারবে রঞ্জা? কখনো না, ভুলতে পারার কথাও নয়। তো ওদেরকে খেতে বলবে না তো কাকে বলবে? তাহলে আসি। শবনম ভাবি, এগোলাম আমরা, চলো রঞ্জা। শবনম চলে আসিস তাড়াতাড়ি। ভাবি আসছি, চলে এসো।